মেহেদী হাসান মিরাজ প্রেস কনফারেন্স, সাক্ষাৎকার কিংবা কথাবার্তায় যতটুকু সাধারণ, উল্টোটা ক্রিকেট মাঠে তিনি একজন অসাধারণ ক্রিকেটার। এই কথাগুলো শোনা যায় তার সতীর্থদের মুখে। দীর্ঘ এক যুগ যাদের সাথে ক্রিকেট খেলে বড় হয়েছে, একসাথে জাতীয় দল পর্যন্ত খেলছে, সেই তাদের কাছে, আরও নির্দিষ্ট করে বললে শান্তদের মুখ থেকে। ভারতের বিপক্ষে আবারও বিশেষ কিছু করতে মিরাজ ব্যাটে বলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। যে কোনো সময় ব্যাট হাতে গুরুদায়িত্ব পালন করবেন, এই তো মিরাজের নিয়তি। সেটা জেনেই বোধহয় মিরাজের সারা দিনব্যাপী প্রস্তুতি। শুধু কি প্রস্তুতি, এটাকে বলা হয় কঠোর প্রস্তুতি। বোলার মিরাজের স্পেশালিটি বলতে ব্যাটসম্যানকে রিড করতে পারা, একই লাইন লেন্থ ধরে দীর্ঘ সময় বল করা, ব্যাটসম্যানকে বাধ্য করে ট্র্যাপে ফেলা, এরপর তার জন্য ড্রেসিং রুমের পথ সহজ করা। ঠিক যেটা ম্যাচের পর ম্যাচ কিংবা এই ভারতের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিতে সবথেকে মনোযোগ দিয়ে করেছেন। এবারে আসি ব্যাটসম্যান মিরাজে। তিনি শক্তপোক্ত, সাহসী আর রেগুলার পারফর্মার। যেন তাকে যখন যেখানে চাইবেন সেখানেই তিনি সদা প্রস্তুত। এই সব বৈশিষ্ট্যই মিরাজকে অন্য সবার থেকে আলাদা করেছে। যেখানে ওপেনাররা নিচে ব্যাটিং করতে চায় না, আর নিচের দিকে ব্যাটিং করা ব্যাটাররা নতুন বলে খেলতে চায় না, যে রীতি গড়ে ওঠে বয়সভিত্তিক ক্রিকেট থেকে, সেই রীতি ভেঙে মিরাজ এখন পর্যন্ত আপস অ্যান্ড ডাউনে 6টা পজিশনে ব্যাটিং করেছেন। এই সবশেষ টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিনি নামলেন স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে সবার শেষে। সেখান থেকে সিরিজ সেরা হলেন। মিরাজের এই চরিত্রগুলোই তাকে মাঠের মধ্যে অসাধারণ বানিয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে যাচ্ছে, আর এই মিরাজরা প্রস্তুতি নিচ্ছে সেই ভারতের বিপক্ষে সবশেষ হোম সিরিজে। এই মিরপুরে দ্বিতীয় ওডিআই ম্যাচে 76 রানে 6 উইকেট হারানোর পর দলকে 300 রানের মাইল ফলকে একা হাতে টেনেছে, দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসিয়েছে। এমন একক কীর্তির উদাহরণ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো বড় দলগুলোর সাথেও আছে। ব্যাট হাতে না হলে বল ছুড়ে। মিরাজকে যে বিষয়গুলো আলাদা করেছে তার উপর নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্ট, কোচ আর ক্যাপ্টেন সবার আস্থা আনতে বাধ্য করেছে। মিরাজের মতো ক্রিকেটাররা বিব্রতকর পরিস্থিতিতে আঁকাবাঁকা কথা বলেন না। ম্যাচ হারলে বাস্তবতার সামনে তুলে ধরেন, ভুলগুলো স্বীকার করেন, আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করে মিরাজরা বদলে যাবেন, এই প্রতিক্রিয়াই ব্যক্ত করেন, যা মাঠের বাইরে মিরাজকে সাধারণ করে তুলেছে। আর তার পারফরমেন্স মাঠে অসাধারণ ব্যাপারটা ধরে রেখেছে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম। দুইটা অলরাউন্ডার খেলে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওইরকম পায়নি, আমি বলার হিসাবেই খেলেছি, বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি, খুব ভালো লাগছে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, আর এটা আপনি 1-2 বছরে সম্ভব না, এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে।